আজকে এসেছি আমি আরও একটা ভিডিও নিয়ে। তো আজকে আমি তোমাদের করে দেখাবো সন্ধ্যের একটা নাস্তা। তার জন্য আমি নিয়ে নিচ্ছি এখানে এই কাপের 2 কাপ ময়দা, চালের আটা 1/2 কাপ চালের আটা এর মধ্যে দিয়ে দিন, স্বাদ মতো নুন, আর দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি। এখন এগুলোকে ভালো করে মিশিয়ে নেবো। আমি বলটা ছোটো হবে না কি না, আমার এটা মিশানো হয়ে গেছে। এখন আমি অল্প অল্প পানি দিয়ে এটাকে একটা ব্যাটার তৈরি করে নেব। বেশি পানি একচোটে দেবে না, বেশি পাতলা হয়ে যাবে, অল্প অল্প পানি দিতে হবে। তো এখানে আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে। ঘনত্বটাও তোমরা দেখতে পাচ্ছ, এইরকমই ঘনত্ব রাখতে হবে, বেশি পাতলা করা যাবে না। আর এটা আমি ময়দা দিয়ে করেছি, তোমরা চাইলে আটা দিয়েও করতে পারো। এখন আমি এটাকে 10 মিনিট ঢাকা দিয়ে রেস্টে রেখে দেবো। এখানে আমি 2টো টমেটো নিয়েছি আর একটা শুকনো লঙ্কা নিয়েছি। এগুলোকে একটু পুড়িয়ে নিচ্ছি। শুকনো লঙ্কাটা পুড়ে গেছে, আমি ছাঁকনিটাতে তুলে নিচ্ছি। এখন টমেটোগুলোকে আমি ভালো করে একটু পুড়িয়ে নিচ্ছি। এইভাবে পোড়ালে ভালো হয়। আর তোমরা চাইলে সিতো করেও চাটনিটা তৈরি করে নিতে পারো। টমেটোগুলো আমার পোড়ানো হয়ে গেছে, আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। এখন আমি এই খোলাগুলোকে ছাড়িয়ে নেব। টমেটোগুলোকে আমি এরকম পিস পিস করে কেটে নেব। একটা মিক্সি জারে দিয়ে দিচ্ছি। যে লঙ্কাটা পুড়ে রেখেছিলাম, লঙ্কাটাও এর মধ্যে দিয়ে দিলাম। দিচ্ছি স্বাদ মতো নুন, দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি। টমেটো টক, একটু চিনিটা দিলে টকটা ব্যালেন্স থাকবে। এবং তোমরা যদি কেউ মিষ্টি বেশি খেতে পছন্দ করো, আরও একটু চিনি দিয়ে দেবে। এখন আমি এটাকে একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। প্যান নিয়েছি, চুলোয় দিয়ে দিচ্ছি, তা অন করে দিচ্ছি। আমি একটু তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে একটু কালো জিরে ফোড়ন দিচ্ছি। তেলটাকে নাড়িয়ে নিচ্ছি। এখন যে টমেটোটা পেস্ট করলাম ওইটা দিয়ে দিচ্ছি। এখন আমি এটাকে একটু ফুটিয়ে নেব। টমেটোর মধ্যে যে পানিটা আছে, পানিটা না থাকে সেইভাবে চাটনিটাকে তৈরি করে নেব। তো আমার টমেটোর চাটনিটা রেডি হয়ে গেছে। আমি এখন নামিয়ে একটা পিয়ালায় তুলে নিচ্ছি। এখন যে ব্যাটারটা তৈরি করেছিলাম সেটাতে 1 চামচের মতন আমি ইনো দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে বেকিং সোডাও ব্যবহার করতে পারো। ভালো করে এর সঙ্গে মিশিয়ে নিচ্ছি। গ্যাসে একটা চাটু বসতে দিয়েছি, গ্যাসটা অন করে দিয়েছি। চাটুটা আমার গরম হয়ে গেছে। আমি অল্প একটু তেল দিচ্ছি। তেল লাগবে না, একদম অল্প তেল লাগবে। আমি একটা সাহায্যে একটু চারিদিকে তেলটাকে লাগিয়ে মাখানো হয়ে গেছে। আমার চাটুটাও গরম হয়ে গেছে। একটা চামচের সাহায্যে 1 চামচ আমি এখানে চাটুর মধ্যে দিয়ে দিচ্ছি। এটাকে ঘুরিয়ে বড় করার দরকার নেই, এইভাবেই থাকবে। তোমরা যদি বড় কেউ করতে চাও, আরও একটু ব্যাটার এর মধ্যে দিয়ে দেবে। এটা তৈরি হতে 1 থেকে 1.5 মিনিটের মতো সময় লাগবে। চুলার আঁচটা একদম কম রাখতে হবে, এটা আস্তে আস্তে হবে। তো দেখো এখানে চারিদিক দিয়ে ছোট ছোট বাবলস উঠেছে। এরকমই এটাকে হালকা আঁচে রাখতে হবে। এখন আমার পিঠেটা বাকি আছে, মাঝখানটা একটু কাঁচা আছে। তো দেখো আমার এই পিঠেটা হয়ে গেছে, খুব সহজেই উঠে গেল। এটাকে আমি তুলে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, আমি আর তেল দিচ্ছি না, ওই তেলেতেই হয়ে যাবে। আর আমার চাটুটা বড়, আমি তার জন্যে 2-3টে একচোটে দিয়ে দিচ্ছি।
দিয়ে দিচ্ছি একচোটে। দেখো আমার এইগুলো হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। তা প্রথম পিঠেটা আমার খুব একটা ফুলিনি, আমার ইনোটা একটু অল্প হয়েছিল। এখন আমি সোডা ব্যবহার করেছি, এখন এগুলোকে তুলে নিচ্ছি। আমি এইভাবেই সবগুলোকে বানিয়ে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, আমার সন্ধ্যের নাস্তাটা রেডি হয়ে গেছে। দেখতেই পাচ্ছ, ঘুরিয়ে দেখতেই পাচ্ছ তোমরা কত সুন্দর হয়েছে। দেখো আমি একটা তোমাদের একটা হাতে করে নিয়ে কাছ থেকে দেখাচ্ছি আমার এই জালিগুলো কত সুন্দর হয়েছে। ছিঁড়েও তোমাদের দেখাচ্ছি ভিতরটা, দেখো। তো এটাই চাটনি, নরমও হয়েছে খুব। এটাই চাটনির সাথে খেতে অসাধারণ লাগবে। আমার এইটুকু, আগামী দিন আসবো আর একটা ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবে, সাবধানে থাকবে।